দেশের জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী মেহজাবিন চৌধুরী, যিনি দীর্ঘদিন ধরে নাটক, সিনেমা ও ওটিটির নিয়মিত কাজের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করে আসছেন, হঠাৎ করেই নিজেকে পেয়ে যান এক অপ্রত্যাশিত অভিযোগের মুখে। অজানা এক ব্যক্তির দায়ের করা মামলায় আদালতে হাজিরা দিতে হয় তাকে এবং সেখানেই তিনি আগাম জামিন নেন। এরপর সোমবার 17 নভেম্বর সকালে নিজের ফেসবুক পেজে মামলাটি নিয়ে একটি দীর্ঘ অফিসিয়াল বিবৃতি দেন মেহজাবিন। সেখানে তিনি বাদী আমিরুল ইসলামের করা মামলাকে ভিত্তিহীন বলে দাবি করেন। মেহজাবিন জানান, একজন অজানা ব্যক্তি 2025 সালের মার্চ মাসে আমার ও আমার 19 বছর বয়সী ছোট ভাইয়ের বিরুদ্ধে মামলা দায়ের করেন। গত 9 মাসে আমি এই মামলার কোনো তথ্য পাইনি। কারণ অভিযোগকারী পুলিশকে আমার সঠিক নম্বর বা ঠিকানা সহ কোনো যাচাইযোগ্য তথ্য দেননি। এই ঘটনার পরেই তিনি নিজের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরেন। অভিযোগকারীর দাবি, 2016 সাল থেকে তিনি মেহজাবিনের সঙ্গে ব্যবসা করছিলেন, কিন্তু কোনো যোগাযোগের প্রমাণ তারা দেখাতে পারেননি। মেহজাবিন লিখেছেন, ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফোন, কোথাও কোনো যোগাযোগ নেই, একটি স্ক্রিনশটও দেখাতে পারেননি। এদিকে মামলাকারী ব্যক্তির পরিচয় নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন। মেহজাবিন বলেন, তার পরিচয় অসম্পূর্ণ, সম্পূর্ণ পরিচয়পত্র জমা দেওয়া হয়নি, এমনকি তার এনআইডিও অনুপস্থিত। গতকাল থেকেই অভিযোগকারী ও তার আইনজীবীর ফোন বন্ধ বলেও উল্লেখ করেন তিনি। অভিযোগকারী দাবি করেন, ব্যবসায়িক প্রয়োজনে তিনি মেহজাবিনকে 27 লাখ টাকা দিয়েছেন, কিন্তু এ বিষয়ে কোনো লেনদেনের প্রমাণ নেই। মেহজাবিন লিখেছেন, ব্যাংক লেনদেন, চেক, বিকাশ, চুক্তি, রসিদ কিছুই নেই, একটি কাগজও তিনি দেখাতে পারেননি। আরও একটি গুরুতর অভিযোগ ছিল, চোখ বেঁধে তাকে হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে নিয়ে যাওয়া হয়েছে। মেহজাবিন এ বিষয়ে বলেন, হাতিরঝিল ঢাকার সবচেয়ে বেশি সিসিটিভি নিয়ন্ত্রিত এলাকা, কিন্তু তারপরও তিনি একটি ছবি বা ভিডিও ফুটেজও দেখাতে পারেননি। কোনো সাক্ষী নেই, কোনো প্রমাণও নেই। অভিযোগকারী দাবি করেছেন তিনি আইনি নোটিশ পাঠিয়েছিলেন, তবে মেহজাবিন জানান, গত 9 মাসে কোনো আইনি নোটিশ, কোনো পুলিশ স্টেশনের ফোন কল বা কোনো কোর্টের ডকুমেন্ট কিছুই পাইনি। একটি নোটিশ পেলেও আমি অনেক আগে থেকেই আইনি ব্যবস্থা নিতাম। তিনি আরও বলেন, আমি আইনকে সম্মান করি, তাই যখন জানতে পারলাম অ্যারেস্ট ওয়ারেন্ট জারি হয়েছে, সঙ্গে সঙ্গে আইনি প্রক্রিয়া মেনে জামিন নিয়েছি। বিবৃতির শেষ দিকে তিনি লিখেছেন, প্রমাণ ছাড়া দায়ের করা মামলা কখনো সত্য হয় না, সত্য খুব দ্রুতই আদালতে পরিষ্কার হবে। এখনকার দিনে কাউকে অপমান করা বা ভাইরাল হওয়ার জন্য অন্যকে ব্যবহার করা খুবই সহজ। যাই হোক, আমি বিশ্বাস করি সবকিছু শীঘ্রই স্পষ্ট হবে। সবার উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে তিনি বলেন, কোনো কিছু প্রমাণ হওয়ার আগ পর্যন্ত দয়া করে সহানুভূতিশীল ও মানবিক হন, কাউকে না জেনে মিডিয়া ট্রায়াল করবেন না। গত 15 বছর ধরে আমি যে পরিমাণ পরিশ্রম ও নিষ্ঠা দিয়ে এসেছি, সেই পরিশ্রমের পরেও আজ আমাকে এসব ব্যাখ্যা করতে হচ্ছে, এটাই সবচেয়ে দুঃখজনক। জেরিন সুমি, চ্যানেল আই।